এই মুহূর্তে ঢাকার কোথায় কোথায় আসলে যানজট রয়েছে সে খবরাখবরগুলো যদি দেখতে হয় তাহলে দর্শক দেখা যাচ্ছে এ পাশে কিন্তু উত্তরার এই পাশটিতে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এই পাশে কিন্তু এর মধ্যে অনেক বেশি যানজট দেখা যাচ্ছে অর্থাৎ এয়ারপোর্টের এই পাশটিতে উত্তরা সেন্টার পয়েন্ট হয়ে এই পাশটিতে কিন্তু বেশ ভালো রকমের যানজট রয়েছে এবং যানবাহনের চাপ রয়েছে অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করছেন তাদের আসলে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে সেই সঙ্গে যেমনটি দেখা যাচ্ছে এপাশে যারা কিনা হাতিরঝিল হয়ে এপাশে রামপুরা বাড্ডার এই সড়কটিতে চলাচল করেন অন্যান্য দিন এ সময় কিন্তু বেশ যানজট এখানে থাকে তবে আজ যানজট কিছুটা কম যদিও যানজট রয়েছে তবে কিছুটা কম দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু যানজট বাড়তে পারে অর্থাৎ যারা কিনা এই হাতিরঝিল পার হয়ে রামপুরা বাড্ডা ইউলুপ ব্যবহার করে চলাচল করেন তাদের আসলে কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে যেমনটি দেখা যাচ্ছে এই পাশে বনশ্রীর এই সড়কটিতেও কিন্তু বেশ ভালো যানজট রয়েছে অর্থাৎ যানবাহনের চাপ অনেক রয়েছে অর্থাৎ আফতাবনগরের এই সড়কটি মেরাদিয়া কাঁচাবাজার সহ এ পাশে যারা চলাচল করছেন তাদের যানজটের প্রস্তুতি হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা তারা পাবেন এ পাশে অতীশ দীপঙ্কর রোড খিলগাঁওয়ের এ পাশে কিন্তু বেশ কিছু যানজট রয়েছে এবং প্রচুর যানবাহনের চাপ দেখা যাচ্ছে তার প্রভাব কিন্তু সড়কে পড়তে শুরু করেছে আসলে সেই সঙ্গে এ পাশে আউটার সার্কুলার রোডেও কিছুটা যানবাহনের চাপ রয়েছে যানজট রয়েছে তবে এই পাশে যদি খেয়াল করি এবার শাহবাগের এই পাশটিতে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কিছুটা কম দেখা যাচ্ছে যদিও যানজট কিছুটা রয়েছে তবে অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক কম সেই সঙ্গে এই শাহবাগ হয়ে এ পাশ ব্যবহার করে অর্থাৎ কারওয়ান বাজার কাজী নজরুল ইসলাম এভিনিউ ব্যবহার করে যারা চলাচল করবেন এ পাশে তাদের কিছুটা যানবাহনের চাপ পোহাতে হবে বা যানজট পোহাতে হবে অর্থাৎ কিছুটা সময় হাতে নিয়ে বের হলে তারা সুবিধা করতে পারবেন এ পাশে সার্ক ফোয়ারা পার হয়ে এ পাশে পান্থপথ থেকে যারা কিনা কারওয়ান বাজার হয়ে সড়কে চলাচল করবেন কাজী নজরুল ইসলাম এভিনিউ ব্যবহার করে তাদেরও কিন্তু এই ফার্মগেটের এই পাশটিতে এসে বেশ ভালো রকমের যানজট পোহাতে হবে তাছাড়া মোটামুটি আবার কাজী নজরুল ইসলাম এভিনিউ কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে তবে যারা কিনা ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ ব্যবহার করে এ পাশে বাংলা মোটর হয়ে চলাচল করবেন তারা মোটামুটি সড়কে কিছুটা স্বস্তি পাবেন সেই সঙ্গে যদি এপাশে তেজগাঁর কথা বলি তেজগাঁর এপাশেও কিন্তু সড়কে যানবাহনের চাপ রয়েছে সেই সঙ্গে দেখা যাচ্ছে মহাখালী বাস টার্মিনালেও কিছুটা যানবাহনের চাপ কিন্তু দেখা যাচ্ছে এপাশে যদি আমরা বেগম রোকেয়া সরণির কথা বলি সেখানে যানবাহনের চাপ আজ তেমন দেখা যাচ্ছে না কাজীপাড়া শেওড়াপাড়ার এপাশে হয়তো কিছুটা যানবাহনের চাপ রয়েছে তবে সেটি আসলে খুব বেশি নয় সহনীয় পর্যায়ে দেখা যাচ্ছে সেই সঙ্গে মিরপুর রোডে কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে তবে সেটিও তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে কম মিরপুর 10 হয়ে মিরপুর 11তে কিছুটা যানবাহনের চাপ পাবেন এছাড়া কালশি রোড মিরপুর সিরামিক রোড এই পাশগুলোতে কিন্তু যানবাহনের চাপ তেমন দেখা যাচ্ছে না তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আসলে সড়কের অবস্থা সে পর্যায়ে কিন্তু দেখা গেল মোটামুটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এপাশে রামপুরা বাড্ডা বনশ্রীর এই সড়কগুলোতে কিছুটা যানবাহনের চাপ বেশি এবং অন্যান্য অঞ্চলগুলোতে তেমন যানবাহনের চাপ নেই তবে অফিস দিন যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে যানবাহনের চাপ আসলে থাকেই সেই ব্যাপারগুলো হাতে রেখে কিছুটা সময় নিয়ে বের হলে কিছুটা সুবিধা করতে পারবেন এবং সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি এবং এই কথাটি মাথায় রেখে নিরাপদে ট্রাফিক আইন মেনে চলাচল করবেন দর্শকদের প্রতি এই প্রত্যাশাই থাকবে